শনির উল্টো চাল এর মানে শনিদেব বকরি হচ্ছেন। 2026-এর জুলাই মাসের 27 তারিখ থেকে শনিদেব বকরি হচ্ছেন এবং থাকছেন ডিসেম্বর 11 তারিখ পর্যন্ত 2026-এ। এই যে শনিদেব বকরি হচ্ছেন এটি 138টি দিনের জন্য। বকরি মানে কি? বকরি যখনই যে গ্রহ হয় সেই গ্রহর পাওয়ার তার কিন্তু ডবল হয়ে যায়। তাহলে শনিদেব একই তো পাওয়ারফুল একটি গ্রহ, তার উপরে তার শক্তি ডবলে যাবে। এই দিন শনিদেব যে বকরি হবেন সেই সময় শনিদেব থাকবেন রেবতী নক্ষত্রে। দেখুন, শনিদেবকে কর্মপতি বলা হয়, আবার সেও আবার কিন্তু লাভপতিও, মানে সে কাজ করায়, সে কাজের থেকে আসা প্রফিটটি দেয়। শনিদেব হলেন সময়, সে হলো কাল। তাই সমস্ত কাজের হিসেব, আমাদের প্রত্যেকের কাজের হিসেব শনিদেবের কাছেই কিন্তু থাকে। তার জন্য কালপুরুষ কুণ্ডলিতে শনিদেব ঘরটিও পেয়েছেন ঠিক 10ম এবং 11 ঘর, একটি কর্মের, একটি হলো কর্ম থেকে প্রফিটের। এই শনিদেব বকরি যে হচ্ছেন, এমনকি শনি একটি পুষ্টিতে কিরকম রেজাল্ট দেবেন সেটি কেবলমাত্র ঠিক হবে ওই কুণ্ডলিতে শনিদেব কোন রাশিতে এবং কোন নক্ষত্রে বসে রয়েছে ঠিক তার উপরে। প্রত্যেকটি গ্রহই যখন বকরি হয় তখন সেই গ্রহটি পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে। ঠিক সেই কারণে প্রত্যেকটি মানুষ তার প্রভাব দ্বিগুণে পেয়ে থাকে। এই যে শনিদেব বকরি হচ্ছেন তার প্রভাব প্রত্যেকটি রাশির ব্যক্তি কিন্তু পাবে। আজকে আমরা জানবো ধনু রাশির ব্যক্তিদের কথা, যে তারা এর প্রভাব নিজেদের জীবনে কিভাবে দেখবে। বকরি শনি আপনাদেরকে বিদেশ ভ্রমণ কিন্তু করাতে পারে। নিজেদের পরিবার এবং মাতাকে নিয়ে আপনারা কিন্তু যথেষ্ট ভাবুক হয়ে পড়বেন এবং নিজেদের মাইন্ডের দিকেও অনেকটা কিন্তু ফ্রেশ থাকবেন যদি পরিবারের সাথে এবং পরিবারের কথা শুনে আপনারা সমস্ত কিছু করেন। বাড়ি থেকে দূরে থাকবার সম্ভাবনা, যাবার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে। এমনকি বাসস্থান পরিবর্তন শনিদেব করাতে পারেন, বাড়িতে কোনো রেনোভেশন করাতে পারেন, নতুন বাড়ি তৈরি হতে পারে। ধনুরাশির যারা যারা বাড়ি তৈরির চেষ্টা করছেন বা যারা চাইছেন নতুন কোথাও কিছু কিনতে, তাদের কিন্তু এটি সম্ভাবনা খুব বেশি দেখা যাচ্ছে। দেখুন, নিজের মাতার স্বাস্থ্য নিয়ে যথেষ্ট আপনারা কিন্তু সচেতন হন। মাতার সাথে নিজেদের বন্ডিংটিকে ঠিক রাখবার কিন্তু চেষ্টা করুন। মাতার কথা শুনুন এবং মাতার আশীর্বাদ নিয়ে যে কোনো বড় কাজ করুন, দেখবেন সাকসেস সেখানেই কিন্তু আপনাদের আসবে। এমনকি মায়ের বয়সী যে কোনো মহিলাকে, এমনকি নারী জাতিকে আপনাদেরকে সম্মান করে চলবার কথাই কিন্তু আমি বারবার বলবো। যারা নিজেদের গৃহ থেকে দূরেই রয়েছেন তাদের কিন্তু এই সময় ফেরবার পালা দেখা যাচ্ছে। দেখা যাবে যে তারা যারা দূরে রয়েছেন তাদের নিজেদের গৃহে এই সময় আপনারা কিন্তু আসছেন। তবে নিজেদের ইটিং হ্যাবিটকে ঠিক রাখবার কিন্তু চেষ্টা করুন, টাইমটি ঠিক করুন, খাবার টাইমিং কিন্তু আপনারা অবশ্যই ঠিক করুন। দেখুন, এই সময় বড় কোনো ইনভেস্ট করতে আপনাদের দেখা যাচ্ছে, তবে সেই ইনভেস্ট কিন্তু দীর্ঘমেয়াদী যত হবে তত আপনারা কিন্তু লাভবান হবেন। নিজের ছোট ভাই বোনের থেকে দূরত্ব যেতে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং সেই দূরত্বটি ঠিক কিরকম ভাবে দেখা যাচ্ছে, ভাই বোন নিজের কোনো কাজের জন্য বা পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রেও যারা দূরেই রয়েছে, মানে আপনার থেকে আপনার ভাই বোন দূরেই রয়েছেন, তাদের কিন্তু আবার এই সময় ঘরে ফেরবার পালা। দেখুন, প্রত্যেকের ক্ষেত্রেই তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তাদেরও কিন্তু একটি স্থান পরিবর্তন হতে দেখা যাচ্ছে। যেমন অতিরিক্ত অলসতা আপনাকে কিন্তু ঘিরতে পারে, এটিকে কিন্তু একেবারে বাড়তে দিলে চলবে না। নিজে থেকে নিজেদের অলসতাকে যতটা কাটিয়ে রাখবেন তত আপনাদের জন্য কিন্তু মঙ্গল। দেখুন, আপনাদেরকে যোগ অভ্যাস করতে বলবো। যারা আশায় রয়েছেন যে কোনো বড় অপরচুনিটি আপনাদের এলো বলে বা সমস্ত কিছু ঠিক হয়েই রয়েছে, অপরচুনিটি জাস্ট আসবার পালা। দেখবেন সমস্ত কিছু স্মুথ চলছিল, কিন্তু হঠাৎ করে কোথাও একটি বাধা চলে এলো, বা প্রমোশন হবেই, ঠিক হয়েই আছে, সেক্ষেত্রেও দেখা গেল একটি বাধা এলো। কিন্তু মাথায় রাখবেন, এইগুলি কিন্তু দীর্ঘকালীন বাধা নয় বা বাধা
মানে কিন্তু সেটি ডি এন্ড নয়, শেষ হয়ে যাওয়া নয়। আপনারা যা চাইছেন সেটিই পাবেন, কিন্তু একটুখানি সময় আপনাদের কিন্তু বেশি লাগবে। শরীরের বিষয়ে আপনাদেরকে যথেষ্ট কেয়ারফুল কিন্তু হতে হবে। দেখুন ঢাইয়া, ধনুরাশি আপনাদের ঢাইয়া কিন্তু চলছে। এই অবস্থায় কোনো শারীরিক যদি প্রবলেম হয় সেটি দেখা যাচ্ছে পরবর্তীতে দীর্ঘমেয়াদী একটি প্রবলেম হয়ে দাঁড়ালো। তার জন্য নিজেদেরকে একদম ঠিক রাখবার কিন্তু আপনারা চেষ্টা করুন, না হলে কিন্তু আপনাদেরকে ভুগতে দেখা যাচ্ছে। বিশেষ করে পেটের নিচে মানে তলপেটের দিকে কোনো রকমের সমস্যা, ইউরিনের কোনো সমস্যা, পায়ের সমস্যা, এমনকি জয়েন্ট পেন, বাতের ব্যথা, ব্যাক পেন হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আকারে দেখা যাচ্ছে। আপনাদের নিচের বিভাগে যারা কাজ করেন, বলতে গেলে আপনাদের আন্ডারে যারা কাজ করেন, তাদের কাছ থেকে আপনাদের কিছু সমস্যা আসতে দেখা যাচ্ছে। দেখুন খরচ কিন্তু বাড়বে, কিন্তু বেফালতু কিছু নিয়ে চিন্তা করলে কিন্তু চলবে না, যেটি আপনাদেরকে ঘন ঘন চিন্তা করতে দেখা যাচ্ছে। নিজেকে নিয়ে প্রচন্ড বেশি চিন্তা করবেন, আর নিজের সেটি কি বিষয়, নিজের কাজ হোক, নিজের শরীর হোক, সেই বিষয়ে আপনারা কিন্তু অতিরিক্ত চিন্তা করবেন। কিছু পরিবর্তন অবশ্যই আপনাদের কিন্তু আসতে দেখা যাচ্ছে। ট্রান্সফার যারা চাইছিলেন তাদের কিন্তু এই সময় ট্রান্সফার হওয়ার যোগ দেখাই যাচ্ছে। নিজেকে অবশ্যই আপনাদেরকে একটুখানি ধৈর্য কিন্তু দেখাতেই হবে। পরিবারের সদস্য সংখ্যা কিন্তু এই সময় আপনাদের বাড়তে দেখা যাচ্ছে। দেখুন যতটা চেষ্টা করবেন ফালতু সমস্ত বিষয় থেকে নিজেকে দূরে রাখুন, আর ফালতু কোনো লোন এই সময় কিন্তু নিতে যাবেন না। যেটিকে না নিলেই নয় সেটি ছাড়া আর বাড়তি কোনো লোন কিন্তু আপনারা নেবেন না। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাজ করেন, যারা মার্কেটিং এর সাথে যুক্ত হয়ে কাজ করছেন, যারা কমিউনিকেশন ফিল্ডে রয়েছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করছেন, যারা পাবলিক ডিলিং এর সাথে কাজ করছেন, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, তাদের কাজের জায়গা কিন্তু যথেষ্ট বৃদ্ধি হতেই দেখা যাচ্ছে। প্রত্যেকটি ধনুরাশির ব্যক্তি এই সময় আপনারা প্রত্যেকেই হনুমান চালিসা পাঠ করুন। মাথায় রাখবেন আপনারা কিন্তু শনির ঢাইয়ার মধ্যে দিয়ে চলছেন, এবং রাস্তার কুকুরকে আপনারা রুটি খাওয়ান। ডেলি পারলে ডেলি খাওয়ান, না হলে প্রত্যেক শনিবার দিন অবশ্যই আপনারা খাওয়ান। এর পজিটিভ একটি এফেক্ট নিজেদের লাইফে আপনারা কিন্তু লক্ষ্য করবেন। নমস্কার।